সেনাপতিকে তো দেখছি না, সেনাপতি কোথায়? সেনাপতিকে হাজির করো। সেনাপতি হাজির। আদেশ করুন জাহাপনা। সেনাপতি, আমার অবর্তমানে আমার এই পানাউল্লাহ রাজ্যের কি পরিস্থিতি আমাকে বলো তাড়াতাড়ি। মহারাজ, গত 3 দিন যখন আপনি এই পানাউল্লাহ রাজ্যে উপস্থিত ছিলেন, আমি তখন খোঁজ করতে গেলাম এই পানাউল্লাহ রাজ্যে ডাইনিং এর অবস্থা দেখে আমি একদম বিষণ্ণ হয়ে গেলাম মহারাজ, একদম বিষণ্ণ হয়ে গেলাম। সেনাপতি, আমার এই রাজ্যের একটি মানুষ অনাহারে যেন না থাকে, সেই জন্য তুমি যে পানাউল্লাহর ডাইনিং এ গিয়েছিলে, তোমাকে ধন্যবাদ জানাই। ডাইনিং এ যে তুমি কি দেখেছো সেনাপতি, বলো আমাকে। মহারাজ, ওই ডাইনিং এ গিয়ে আমি দেখলাম ওই কাশেম আলী যে ডাইনিং এর দায়িত্বে আছে, ওই কাশেম আলীর যে চলাপলা আছে, তারা ঠিক মতো এই ডাইনিং এর কোনো খাবার রান্না করতেছে না, তারা ঠিক মতো কোনো দায়িত্বই পালন করতেছে না মহারাজ। কি বলছো সেনাপতি? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কাশেম আলীর জন্য আমার এই পানাউল্লাহ রাজ্যের প্রজারা না খেয়ে অনাহারে দিন পার করছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না সেনাপতি। মহারাজ, আপনি শুধু আপনার এই সেনাপতিকে হুকুম করেন, আমি আগামী 5 ঘন্টার মধ্যে ওই কাশেম আলীকে এই দুনিয়ার মধ্যে সরিয়ে দিতে চাই। তবে তাই করো সেনাপতি, বন্দি করে নিয়ে আসো সেই কাশেম আলীকে। হাজির। যাও, ওই বন্দি করে নিয়ে আসো ওই শয়তানের বাচ্চা ওই কাশেমকে। মহারাজ, যখনই আমি ওই কাশেমকে আমার মহারাজ, আমাকে মাফ করে দিন।